এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতেই হবে যে দিনহাটার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো। আমরা দেখলাম যে লোকসভা ভোটের দিন ঘোষণার পর প্রথম সন্ত্রাস দেখা যায় কোচবিহারের দিনহাটায়, এবং সেই দিনহাটায় দুজনকে গ্রেপ্তার করা হলো। এবং দিনহাটার ঘটনায় দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ ৪৫ জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই যে এই দুজনকে গ্রেপ্তার করা হলো, তাদের কি রাজনৈতিক পরিচয়? এসডিপিও দিনহাটাকে নিগ্রহের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হচ্ছে আলামিন শেখ, বয়স ২১ বছর। আজই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয়ত যে গ্রেপ্তার করা হয়েছে তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হচ্ছে জনাব আলী। তাকে আজকেই গ্রেপ্তার করা হয়েছে। মূলত দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছিল। একটি হচ্ছে এসডিপিও দিনহাটার নিগ্রহের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল। দিনহাটা পুলিশ থানার একজন এসআই এই অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগের ভিত্তিতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে, যেটা জানা যাচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে একটি অভিযোগ জানানো হয়েছিল দিনহাটা থানায়, সেই অভিযোগের ভিত্তিতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মোট দুটি যে পৃথক অভিযোগ হয়, সেই দুটি মোট পৃথক অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা যাচ্ছে, এবং আজকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন এসডিপিও দিনহাটার নিগ্রহের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজ দেখেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ সোমরাজ।